আমার আর প্রেম নাই রে বাবা, বাবা বল আমার প্রেম নাই রে। আমার জায়গা আইনে কে যে কোন পাইছে না, বিচারেও পাইছে না। মানে আমার জায়গাতে আমি ঘর বানাইতাম, গাছ কাটাইতাম, ওই কাটা মাই গাছ কাটবা সকল দিয়ে বেরিয়ে আমার তুই ঘুরি আমার আর প্রেম নাই রে বাবা, বাবা বল আমার প্রেম নাই রে। একলা আমার বুয়ারে মাঝে রে বাবা, মাঝে মাঝে আর বলে আমার ঘর ভাঙছে, দুয়ার ভাঙছে, ওলটা ভেন্টিলেটার ভাঙছে, এগুলো প্র্যাকটিক্যাল না, তোমরা মাই করো ওখানে তার বানাই করো, তোমরা আমার দিনে ওখানে বাড়ি দিলাইছে রে বাবা, করো আশা করে কি আমরা বাড়ি দিলাইছে। ও বাবা, আমি খুব চিন্তা করছি রে বাবা, আমি জীবনে তারা চিন্তা করছি না, আমার জেলা আল্লাহ কিছু আমারে আবার রান নাই, ভগবানের দৌড়া দেবো আমারে আবার আমার ভগবানের দৌড়া দেবো। ও তুই বুঝিয়ে দেব লাগে তোমার কান্না বাবাই জানো বাবা, ও বাবা রে বিজয় গেছিলাম আমার বাড়ি বানমানি দেখলো, আমি বানমানি আমার 9 দিনের জিনিস করে আমার বাড়ি যাইতে গেল, আমি 6 লাখ টাকা আমার বাড়ি মারছি দেবো, আমি 6 লাখ টাকা আমার বাড়ি মারছি দেবো বাবা, উড়িয়ে জাগাচ্ছি ওই জাগাও না বাবা, আমার কাবিনা জাগা পাকিস্তান নামলো আমার ওদের দিয়েছো, অনেক টাকা দাবি করে তারা ভাই করে বাবা, আমার বাবা জানে তুমি জানি ও বাবা, আমার বাবা আই বানি রে আমার বাবা জীবানি রে, আমি হত বাঞ্চাই করে গেছি, আমি জেনে গেছি না, আমি বার হয়ে যাচ্ছি, আমাদের কেউ গাই দিতে না, আমি এখানে জীবনে একদিন গাই দিদি না রে বাবা, অনেক লাগাই এখন কই, এখন মাছি, এখন বুঝা হরি বুঝি মুরগি সানি যাই না চাইলেন, কিন্তু আমাকে তারা গাও দিয়ে বুঝাবে, আমি গালাগালি করি ও বাবা, আমার কাছে পারবো আমি মাত্র না রে বাবা, আমার কাছে পারবো আমি মাত্র না রে বাবা, ও বাবা রে বাবা যাও আমার ইয়াতে দিয়া খাইছে, তারা তো তুলিন বাড়ছে বাড়তে বাঁচাইতে বাড়ছে, আমি চাল মারিয়া দিয়া বেগর ও না বলছি যে অন্য উড়িয়া বেলাইতো অন্য রে ও বাবা। যে ঘটনা, এই ঘটনার পূর্বে আসামিরা মাদকে আসামি 2-2.5 মাস জেল হাজত থেকে জেল খাটিয়ে আসছিল, ওটা যিনি মারা গেছে সে ওটার প্রতিবাদ করত, এর জের ধরে তারা ওরকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য একটা 145-এর মামলা করছিল। এই 145-এর মামলাটা মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরাসরি খারিজ করে দিয়েছেন। এরপরে ওর বিরুদ্ধে থানায় একটা ভুয়া জিডি এন্ট্রি করছিল। এই বিষয় নিয়ে আমরা বিচার সালিশে বসিয়া তাদেরকে বলি যে তোমরা এই একজন নিরীহ মানুষ, তার উপরে অত্যাচার কেন করো? তারা বলে যে ওদেরকেই বাড়িতে থাকতে দেওয়া হবে না। তারপর থেকে উনার মায়ের কাবিনের জায়গা, উনার একটা ছোটো মেয়েরে মায়ের
মায়ে বিক্রি করছে। এই ছোটো বোন তার জায়গাটা রক্ষণাবেক্ষণ করার জন্য, এমনি দেখাশোনা করার জন্য আজকে সকালে বাইর হইছে। তার ঘরের সামনে জায়গাটা তাদের বসত করে সংলগ্ন বিষয় জায়গা। এই সময় ওরা হঠাৎ পূর্বকল্পিতভাবে আসিয়া ওকে আক্রমণ করে। এগুলো আক্রমণ করায় উনি আর ওনার যে মারা গেছে সে বাইর হইছে, আর তার মা বাইর হইছে। ওর সাথে সাথে ওরা তাকে তাহার মাথার পিছন দিকে রামদাদি সেদ মারে এবং অন্যারও তারা লোহার রড পাইপ দিয়া তারে বেদুম মার করিয়া জায়গাতেই শেষ করে ফেলছে। এরপরে আমরা সংবাদ হইয়া আইছি এবং তারা মেডিকেল আসার পথে তো ওনাকে মৃত নিয়েই আসছে। তারপরে মেডিকেল ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করছে। আমরা তো তৎপর ডিসি, ওসি, বাংলা বাজার থানা সবাইকে আমরা অবহিত করছি। এখন আজকে শুক্রবার, এই জন্য তার পোস্টমর্টম হচ্ছে না, আগামীকাল হবে ইনশাআল্লাহ।